আজকে 22 ফেব্রুয়ারি 2024 আমরা এই মুহূর্তে আছি 22 না 23 আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আছি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবনে আছি। এখানে এই যে ছাত্রীদের দেখা যাচ্ছে না, পুরোটাই দেখি দাও সবাইকে। হ্যাঁ, এরা সব কোন ব্যাচে আছে? সেকেন্ড ইয়ারে সবাই আছে। এবং এদেরকে আজকে যেটা আমরা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করার কতগুলো পদ্ধতি দেখানো হবে। তার মধ্যে একটা যেটা এখনই দেখানো হচ্ছে, আমরা কিছু কেঁচো ছাড়ছি, এটা দেখতে হবে, আমরা একটু দেখিয়ে দিই। এই আজকেই কেঁচোটা ছাড়া হবে। এই যে কেঁচোগুলো ছাড়া হচ্ছে, 3টে প্রজাতির কেঁচো এর মধ্যে আছে, আমি আগেও দেখিয়েছি। আইসেনিয়া ফোর্টিটা, ইউডিলাস ইউজিনি আর পেরিওনিক্স এক্সকাভেটাস। এই যে লম্বা কেঁচোটা এটা হচ্ছে ইউডিলাস ইউজিনি। আর খুব সরু সরু কিছু কেঁচো আছে যেগুলো আইসেনিয়া, এই যে খুব সরু সরু কেঁচো, এরকম ধরনের কিছু কেঁচো আছে পেরিওনিক্স এক্সকাভেটাস। আর একটা যেটা আইসেনিয়া ফোর্টিটা, এই দুটোর মাঝামাঝি। তো এই 3 রকমের প্রজাতির কেঁচো আমাদের এখানে ছাড়া হচ্ছে। এইটা হচ্ছে আইসেনিয়া ফোর্টিটা, 3টে কেঁচো ছাড়া হচ্ছে। এবার আরো বিস্তারিত আলোচনা পরে করা যাবে। আর যেটা করা হচ্ছে যে এই যে আমরা ছাড়লাম, এটা কিন্তু এই যে পজিশনটা, এই যে দশাটা, এটাকে আমরা স্টেজ বলি। দশা কি না, এটা মানে আধ পচা হয়ে আছে, 100% না হলেও 90% পচা হয়ে গেছে। এরকম একটা দশা যখন হবে, স্টেজ যখন হবে, তখনই কেঁচো ছাড়া যাবে। কারণ এগুলো সব গ্রিন মেটেরিয়াল ছিল, সবুজ ছিল। এবার এর সাথে গোবর মিশিয়ে পচিয়ে মোটামুটি এরকম একটা জায়গায় এসছে। হ্যাঁ, এবং টেম্পারেচার এই মুহূর্তে টেম্পারেচারও নেই। সবজির খোসা, বাগানের যে সবুজ ঘাস। হ্যাঁ হ্যাঁ, এবারে আমাদের ঠিকই বলেছে, মানে কিভাবে করব। প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘর আছে। কি কার বাড়ি রান্নাঘর নেই? আছে? আচ্ছা, রান্নাঘর থাকলে সবজি থাকবে, সবজি থাকলে সবজির খোসা হবে, তাই তো? ওই সবজির খোসাগুলো গুছিয়ে রাখতে হবে। চা করার পরে চায়ের যে ডাস্টটা, ওটা গুছিয়ে রাখতে হবে। ভাতের মার কেউ ফেলে দেবে না, ওটাও গুছিয়ে রাখতে হবে। নিয়ে ছোট্ট করে বালতি করে তার মধ্যে প্রতিদিনের রেখে 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 পচাতে হবে। ওইটাই এরকম পচে যাওয়ার পরে যখন এরকম হয়ে যাবে না, তখন আলাদা একটা বালতির মধ্যে ওই রকম পচনশীল বস্তু দিয়ে যদি কেঁচো ছেড়ে দেওয়া যায়, সেম জিনিস তৈরি হবে, কেঁচো সার তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের দুটো কাজ হচ্ছে, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, আর যে জিনিসগুলো বাড়ি থেকে নষ্ট হচ্ছিল সেগুলো আমরা আবার পুনরায় কাজে লাগাবো, আবার জৈব পদ্ধতিতে এনে দেবো, আবার সেটা এসে আবার জৈব সার তৈরি হবে। কারণ রাসায়নিক সার বিষ ব্যবহারকে আমাদের কমাতে হবে। যদি আগামী দিন আমরা বাঁচতে চাই, তাহলে রাসায়নিক সার বিষকে আস্তে আস্তে মানে ছেড়ে দিতে হবে, হট করে পারা যাবে না। এক্ষুনি যদি বলা হয় রাসায়নিক সার দেবো না, তাহলে কিন্তু জমির ফসল হবে না, কম হবে, চাষিদের চলবে না। ধীরে ধীরে জৈব সারকে বাড়াবো, রাসায়নিক সারকে আস্তে আস্তে সরাবো। একটা সময় পুরো জায়গা, জমি বা চাষ আবাদ সবকিছু আমরা অর্গানিকের উপর করবো অথবা জৈব সারের উপর করবো। ঠিক আছে, আজকে সকলকে ধন্যবাদ। প্রাথমিক অবস্থায় একটা ছোট্ট ভিডিও করলাম, আশা করি ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ।